আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন নিয়ে আলোচনা করব। অনুশীলনী 2.1 সমাধান অঙ্ক হচ্ছে 1-এর ক, খ, গ, ঘ। এই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। পর্ব 8 দেখো, এখানে বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা কি করব, যেখানে সেটগুলো দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ক নম্বর, তো এখানে বলছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। এটা আমরা ধরে নিব। প্রথমত ক নম্বর প্রশ্ন সমাধান ধরি এ সেট ধরে নিব। ধরি এ ইকুয়াল এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। দেখো, এখানে বলছে যে এক্সের উপাদানগুলো হবে এমন কোনো স্বাভাবিক সংখ্যা যাকে বর্গ করলে 9-এর চেয়ে বড় হয় এবং ঘন করলে 130 থেকে ছোট হয়। তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেটগুলোকে লিখে নিব যে অতএব এন ইকুয়াল 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এরকম আরও অনেক স্বাভাবিক সংখ্যা আছে, আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। দেখো, এখন যদি অতএব এক্স ইকুয়াল 1 হলে এক্স ইকুয়াল যদি 1 হয়, 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 তার স্কোয়ার মানে 1। তাহলে কি 1 কি 1 হচ্ছে 9-এর চেয়ে ছোটো, আমাদের বড় হতে হবে, 9-এর চেয়ে ছোটো। এবং এক্স কিউব ইকুয়াল 1 তার কিউব ইকুয়াল 1। এটা হচ্ছে 130-এর চেয়ে ছোটো। কিন্তু আমাদের দুইটা শর্তই মানতে হবে, অর্থাৎ এই শর্ত মানতে হবে, এই শর্ত আমাদের মানতে হবে। আমাদের দুইটা শর্ত এখানে কি মানতে হবে, ঠিক আছে? তাহলে কি একটা শর্ত মানছে আরেকটা মান নাই, তাহলে এটা আমরা এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে এক্স ইকুয়াল 2 হলে এইভাবে আমরা করে যাব 4 এবং এক্স কিউব ইকুয়াল 2-এর ঘন কত 8। 8 হচ্ছে 130 থেকে ছোটো, তাহলে এটাও হবে না। এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 9। এখানে 9 হচ্ছে 9-এর সমান, কিন্তু বলছে এখানে 9-এর চেয়ে বড় হতে হবে, সমান হওয়া যাবে না। তাহলে এটাও নেওয়া যাবে না আমাদের, এই মানটাও। মানে দুইটা কন্ডিশনকে কি করতে হবে, ফলো করতে হবে। এখন দেখো, এক্স ইকুয়াল যদি 4 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4-কে আমরা যদি বর্গ করি তাহলে হয় 16। এই 16 কি 9-এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 4-কে ঘন করলে হয় 64। 4 4 16, 4 16 64। 64 হচ্ছে 130 থেকে ছোটো, তাহলে এইটা আমাদের নেওয়া যাবে। এরপর আছে এক্স ইকুয়াল 5 যদি নেই, এক্স স্কোয়ার ইকুয়াল 5 তার 25। 25 কি 9-এর চেয়ে বড়। এবং এক্স কিউব ইকুয়াল 125 কি 125 হচ্ছে 130 থেকে ছোটো। তার মানে এই কন্ডিশনটা নেওয়া, এই কন্ডিশনটাও ঠিক, এটাও ঠিক, এই দুইটা নেওয়া যাবে। এখন যদি আমি এক্স ইকুয়াল 6 করি, ছত্রিশ, তাহলে এটা কি 9-এর চেয়ে বড়। আর এক্স কিউব 6-এর ঘন হচ্ছে 216। 216 কি 130-এর চেয়ে কি বড়, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না। এরপরে দেখো, এরপর আমরা যত সংখ্যাগুলোই নিই না কেন, 9-এর চেয়ে বর্গ করলে 9-এর চেয়ে বড় হবে ঠিকই, কিন্তু ঘন করলে সবসময় 130-এর চেয়ে বড় হয়ে যাবে। এই জন্য আমরা নিতে পারবো না। অতএব নিম্ন সেট এ ইকুয়াল আমাদের এই দুইটা শর্তকে কি হয়েছে মেনে চলছে। 4,5 এটাই অ্যান্সার। দেখো, এবার আমরা করব। আমরা যদি একটু 6-এর ঘনটা একটু দেখে নেই, কনফিউজ যদি থাকি। $216। আচ্ছা, এরপরে দেখো আমরা খ নম্বর প্রশ্নটা যাই। খ নম্বর বলছে এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36 মানে 36। এখানে এক্সের, আচ্ছা আমরা এখন এটা মুছে ফেলি। 1-এর খ করব। দেখো যে খ নম্বরটা, এটা আমরা ধরি এটা বি সেট ধরলাম, আমরা যে কোনো একটা সেট ধরতে পারি। ধরি বি সেট ইকুয়াল
এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 36। এখন আমরা এখানে জেড বলছে যে এক্সের এমন কোনো উপাদান হবে যেগুলো হচ্ছে জেডের পর কি এখানে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যাগুলো আমরা জানি যে সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সহ সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে অতএব পূর্ণ সংখ্যার সেট আমরা নির্ণয় করি, জেড ইকুয়াল মাইনাস ডট 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 দিয়ে নিব, কারণ পূর্ণ সংখ্যা মাইনাস এরকম আরও অনেক আছে, -4 -3 -2 -1 0 1 2 3 ডট 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 এরকম ইত্যাদি অনেক পূর্ণ সংখ্যা আছে। তাহলে এই শর্তটা আমরা দেখব, দুইটা শর্তই কোনটা মানে এক্স ইকুয়াল 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 তার স্কোয়ার ইকুয়াল 1 এবং এক্স কিউব ইকুয়াল 1 তার কিউব ইকুয়াল 1। এখানে দেখো যে এক্স স্কোয়ার 1 হচ্ছে কি 5-এর চেয়ে ছোট, আর এই 1টা হচ্ছে 36-এর চেয়ে ছোট। এখানে একটা শর্ত মানছে, কিন্তু এই শর্তটা তো আমাদের মানে নাই, কারণ এক্স স্কোয়ারের বর্গ 5-এর চেয়ে বড় হতে হবে। তাহলে এক্স ইকুয়াল 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 4, 4 কি 5-এর চেয়ে ছোট, এবং এক্স কিউব ইকুয়াল 36। এক্স ইকুয়াল 3 হলে এটা ঘন হবে, ঘন হলে কত হয় 8। এক্স কিউব ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 3-এর বর্গ হচ্ছে 9। এখন 9 দেখো 5-এর চেয়ে বড়, আমাদের এই শর্তটা মানছে। এখন এই শর্তটা মানে কি না 27, হ্যাঁ এই শর্তটাও মানছে, যা 36-এর চেয়ে ছোট, 36-এর ছোট হতে হবে কিংবা সমান হতে হবে। এক্স ইকুয়াল যদি 4 হয় 16, 16 কি 5-এর চেয়ে বড়, 4-এর ঘন কি 64, এই 64 কিন্তু আবার 36-এর চেয়ে বড়। তার মানে কি এই শর্তটা আমাদের মানে না, শুধু এই শর্তটা মানে। এখন দেখতে হবে যে এরপরে আমরা যে সংখ্যাগুলো নেই না কেন, বর্গ করলে 5-এর চেয়ে বড় হবে, এই শর্তটা মানবে, কিন্তু ঘন করলে আমাদের সবসময় 36-এর চেয়ে বড় হবে, কারণ 5-এর ঘন আরও বেশি 125, তার মানে কি 36-এর চেয়ে বড়। তার মানে এরপর আর আমরা কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারবো না। এখন আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব। আমরা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রথমত -4 নেই, আমরা জানি যে যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গ সবসময় কি হয় ধনাত্মক হয়। তাহলে 16 কি 5-এর চেয়ে বড়। আমরা আচ্ছা প্রথমে আমরা -1 থেকে শুরু করি, তাহলে 1 5-এর চেয়ে ছোট। এখানে ঋণাত্মক সংখ্যার যে কোনো ঋণাত্মক সংখ্যার ঘন সবসময় কি হবে, ফলটা হবে ঋণাত্মক। তার মানে -1 36-এর চেয়ে ছোট, এই শর্তটা মানছে, কিন্তু এই শর্তটা আমাদের মানে নাই। তাহলে একবার হবে -2, -2-এর বর্গ হচ্ছে +4, যা 5-এর চেয়ে ছোট, তাহলে আমাদের 5-এর চেয়ে বড় হতে হবে, তাহলে এই শর্তটা মানে নাই। এক্স কিউব ইকুয়াল -2 তার কিউব ইকুয়াল -8, 36-এর চেয়ে ছোট। এক্স ইকুয়াল -3 যদি নেই, এক্স স্কোয়ার ইকুয়াল -3 তার স্কোয়ার মানে কত হবে 9, 9 কি 5-এর চেয়ে বড়, -3 ঘন হচ্ছে 27, -27 কি 36-এর চেয়ে ছোট, এখানে -27 হবে, -27। তাহলে এই শর্তটা কি আমাদের মানছে, এই শর্তটা আমাদের মেনে চলে। এরপরে এক্স ইকুয়াল যদি আমরা কি নেই -4 নেই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল -4 তার স্কোয়ার ইকুয়াল 16, 16 5-এর চেয়ে বড়। আবার এক্স কিউব ইকুয়াল -4 তার কিউব, -4-এর গণ হচ্ছে 64, -64 কি 36-এর চেয়ে ছোট। এরপরে যদি আমরা, তার মানে কি আমাদের এই শর্তটা আমাদের মানছে। এইভাবে আমরা যে কোনো যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই, তাহলে আমাদের এরকম সকল শর্তগুলাই মানে, কারণ ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘন সবসময় কী হবে ঋণাত্মক হবে, যা 36-এর চেয়ে সবসময় কী হবে ছোট হবে।
তাহলে এবং কি বর্গ করলে তো সবসময় 5-এর চেয়ে বড় হবে, কারণ 4-এর পর 5 আছে, 6 আছে, 7 আছে, এরকম ডট 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 কি আমাদের আরও অনেক আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে শূন্য নিয়ে দেখতে পারি। শূন্য নিয়ে দেখলেও আমাদের কোনো লাভ নেই, কারণ এই শর্তটা আমাদের মানবে না। ঠিক আছে, তাও আমি নিয়ে দেখি যে এক্স ইকুয়াল যদি 0 হয়, 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে? 0 তার স্কোয়ার, মানে 0। 0 কি 5-এর চেয়ে ছোট, এবং আমরা যদি ঘন করি এক্স কিউব ইকুয়াল 0 যদি ঘন করি তাহলে কত হয়? 0। 0 তো এখানে আমাদের বড় হতে হবে, 36-এর চেয়ে ছোট। তাহলে এই শর্তটা মানলেও আরেকটা শর্ত মানা, তার মানে আমাদের এই দুইটা শর্তই মানে 3। অতএব নির্ণয় সমাধান আমরা কি ধরছিলাম? বি সেট ধরছিলাম, বি ইকুয়াল। তাহলে এখানে আমাদের লিখবো যে আগে মাইনাসেরগুলো আগে লিখি, -4, -3, এখানে -2, এটা আমাদের হবে না, মাইনাস এইরকম। আচ্ছা, ডট 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 দিয়ে নিই আমরা প্রথমে, ডট 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 -4, -3, 3 অ্যান্সার। এইভাবে আমরা কন্ডিশন মিলিয়ে সেট নির্ণয় করব। তার মানে আমাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতি নির্ণয় করব। আচ্ছা, এরপর আমরা ঘ নম্বর অঙ্কটা দেখি, যে এখানে বলছে এক্স বিলংস টু এন যেন x, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আচ্ছা, এটা আমরা মুছিয়ে ফেলি। এরপর আমরা করবো একের ঘ। দেখো, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা দেখব, ঘ। তাহলে ধরি এ সেট ধরি আমরা, এ সেট ইকুয়াল এক্স বিলংস টু এন যেন x, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তার মানে আমাদের এখানে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এই সংখ্যাগুলো দিয়ে আমাদের সেট গঠন করতে হবে, তালিকা পদ্ধতিতে সেট গঠনটা করতে হবে। তাহলে 36-এর গুণনীয়ক সমূহ হলো, এখানে স্বাভাবিক সংখ্যা লেখার দরকার নেই, আমরা লিখবো ডাইরেক্ট 36-এর, স্বাভাবিক সংখ্যা হবে গুণ এখানে একটু ভুল হয়ে, গুণনীয়ক, 36-এর গুণনীয়ক গুলো হলো 1 গুণন 36, 36-কে 2 দিয়ে ভাগ গুণ যায়, 2 গুণন 36, তারপরে 3 দিয়ে 3 বারং 36, 4 দিয়ে 4 নং 36, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়, 6 6 36, আর যায় না। 36-এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 4 6 9 12 আর 36। এখন দেখতে হবে যে অতএব নির্ণয় সেট, দেখি অতএব নির্ণয় সেট এ ইকুয়াল। এখন দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো 6-এর গুণিতক, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাগুলো আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে 6 দ্বারা বিভাজ্য হচ্ছে 6, 6, 12, 18, 36, এই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 6-এর গুণিতক, আর যা 36-এর গুণনীয়কের মধ্যে আছে। এটাই হচ্ছে আমাদের শর্ত মাধ্যমে তালিকা পদ্ধতিতে অঙ্ক অ্যান্সার। তো এইভাবে আমরা অঙ্কটা করব। এরপর আমাদের দেখো আরেকটা অঙ্ক আছে, যে ঘ। দেখো বলছে এখানে x বিলংস টু n যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন 264। তার মানে এখানে দেখো আমরা এটা মুছে ফেলি। এখন আমরা একের ঘ নম্বর অঙ্কটা দেখব। দেখো একের ঘ, ধরি, এটা আমরা ধরে নেব, ধরি সি সেট ইকুয়াল এক্স বিলংস টু এন যেন এক্স কিউব গ্রেটার দেন 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দেন 260। এটা আমরা ধরে নিব। এখানে
এক্স এর উপাদানগুলো হবে এমন কোনো স্বাভাবিক সংখ্যা যাকে ঘন করলে 25-এর চেয়ে ছোট হবে এবং x⁴ করলে 264 থেকে ছোট হতে হবে, 25-এর চেয়ে বড় হতে হবে আর 264 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো যে অতএব স্বাভাবিক সংখ্যার সেটগুলো লিখি 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি। এখন আমরা x = 1 হলে x² কত হবে 1 হবে এবং x² না x³ 1 কে কিউব করলে 1ই হয় এবং x⁴ 1 কে x⁴ করলে কত হয় 1ই হয়, যা 264 থেকে কত হয় ছোট। আর এখানে যে 1টা হয়েছে এইটা কি 25-এর চেয়ে ছোট, তাহলে এই শর্তটা আমাদের মানে নাই। x = 2 হলে x³ কত হবে 2 এর ঘন হচ্ছে 8, 8 হচ্ছে কি 25-এর চেয়ে ছোট এবং x⁴ 16, 16 কি 264 থেকে ছোট। এখানে একটা শর্ত মানছে আর একটা শর্ত মানে নাই, তাহলে এটা নেওয়া যাবে না। 3 হলে x³ 3 এর ঘন হচ্ছে 27, যা 25-এর চেয়ে বড়, এই শর্তটা মানছে এবং x⁴ = 3⁴ হচ্ছে 81, যা 264 থেকে ছোট, তাহলে আমাদের এই শর্তটা মানে। এরপর x = 4 যদি হয় x³ 4 এর ঘন হচ্ছে কত 4 এর ঘন কত হয় 64, 64 দেখো 64 কি 25-এর চেয়ে বড় এবং x⁴ 4⁴ এখানে 4 কে যদি আমরা 4⁴ করি তাহলে কত হয় আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে এটা কত হয় যে 4⁴ ইকুয়াল হচ্ছে 256, 256 কি 264 থেকে ছোট। এরপরে যদি আমরা x⁵ নেই ইকুয়াল 5-এর 125, 125 হচ্ছে 25-এর থেকে বড়, 5-এর ঘন হচ্ছে 125, x⁴ হয় 625, 625 কি 264 থেকে বড়, তার মানে কি এই শর্তটা মানে নাই। দেখো এরপর আমরা যে সংখ্যাগুলাই নেই না কেন 25-এর চেয়ে ঘন করলে 25-এর চেয়ে বড় হবে ঠিকই, কিন্তু 264 থেকে ছোট আর হবে না, x⁴ করলে সবসময় কি বড় হবে। তার মানে কি আমরা আর কন্ডিশনটা আর নিতে পারবো না, আমরা এই দুইটা নিতে পারবো, সংখ্যা দুইটা নিতে পারবো 3 আর 4। অতএব নির্ণয় সেট আমরা কি ধরছিলাম c ধরছিলাম যে c = 3 4 অ্যান্সার। এইভাবে আমরা তালিকা পদ্ধতি নির্ণয় করতে পারবো সেট গড়ার পদ্ধতি থেকে। সবাইকে ধন্যবাদ।